স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি 1863 সালে জন্মগ্রহণ করেন। জন্মনাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্তে ও যোগ দর্শনে প্রচারের ভূমিকা গ্রহণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব স্বামী বিবেকানন্দের। ভারতে হিন্দু পুনর্জন্মের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠা করেন 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয়। বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন। সেই স্বামী বিবেকানন্দের আজ 164তম জন্মজয়ন্তী। গৌরবের ও মর্যাদার সাথে বিষ্ণুপুর বিপিআই গ্লোবাল ফাউন্ডেশন তার জন্মজয়ন্তী পালন করলেন। সকালে গ্লোবাল ফাউন্ডেশনের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। সাথে চলে বিবেকানন্দের ভক্তিমূলক গান এবং তার বাণী প্রচার। এরপরেই বিষ্ণুপুর বনকামারপুকুর সংলগ্ন মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্য এবং স্বামীজির বিশেষ পুজোপাঠ ও সব শেষে এলাকার কয়েক হাজার মানুষকে নিয়ে মহাভোগের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করা হয়। 5 মিনিট সময় দিন। এখানে টিফিনের ব্যবস্থা আছে, আপনারা টিফিন করিয়ে মেয়েদের নিয়ে যাবেন। ওখানে টিফিন পালন করা হলো কিভাবে করা হবে? আজকে স্বামী বিবেকানন্দের 164তম জন্ম দিবস বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পালন করছি এবং এই পালনীয় দিবসে আমাদের মূল অংশটি ছিল প্রভাত ফেরি শোভাযাত্রা। এখানে যে ইউনিটসগুলি আছে বিপিআই গ্লোবাল ফাউন্ডেশনের আঙিনায় টিচার্স ট্রেনিং কলেজ, মল্লভূম বিএড ডিএড কলেজ, বিপিইআই পাবলিক কলেজ ক্যাম্পাস, নার্সিং, পলিটেকনিক এবং ভোকেশনাল, এই ইউনিটসগুলির ছেলেমেয়েরা সকাল 8:30টায় উপস্থিত হয়ে প্রায় 3 কিলোমিটার পদব্রজে আমরা স্বামীজির ট্যাবলো নিয়ে বিভিন্ন গান, তার বাণী প্রচারে সমর্থ হয়ে গ্রামবাসীদের উদ্যোগে এবং গ্লোবাল ফাউন্ডেশনের কর্মচারী, টিচিং, নন টিচিং স্টাফস, তাদের সহযোগিতায় এই কাজটি সমাধান করতে পেরেছি। আমাদের কর্মযজ্ঞ আজকে শুরু হয়েছে সকাল থেকে। দুপুরবেলা আমাদের এখানে পুজো অর্চনা, পুজো পাঠ এবং স্বামীজির পাদস্পর্শে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা এখানে একটি মহাভোগের আয়োজন করেছি। প্রায় 3 থেকে 3.5 হাজার গ্রামবাসী, ছাত্রছাত্রী এবং অন্যান্য সহকর্মীবৃন্দের উদ্যোগে এখানে মহাভোজ। আমরা ইতিমধ্যে সেগুলি অ্যানাউন্স করেছি পার্শ্ববর্তী গ্রামগুলির সাহায্যে। তারা আসবে এবং মূলত আমাদের যে কিচেন স্টাফ, তাদের সহযোগিতায় এই দক্ষযজ্ঞ আমরা আজকে সমাধান করব। এই মুহূর্তে আমাদের, অর্থাৎ এখন 10টা বাজে, এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমাদের গানের শিক্ষক, শিক্ষিকা, পথচারী, আমাদের গ্রামবাসী এবং আমাদের ছাত্রছাত্রী, এদের সহযোগিতায় এবং আমরা যারা কর্মকর্তা রয়েছি, মল্লভূম বিএড ডিএড কলেজ, পাবলিক কলেজ, বিষ্ণুপুর পাবলিক বিএড, এদের সহযোগিতায় আজকে এই পদযাত্রাটি সম্পন্ন করতে আমরা পেরেছি। প্রত্যেকে শীতকালীন উষ্ণ অভিনন্দন, গৈরিক অভিনন্দন। আমাদের মূল ভাব ঠাকুরবা স্বামীজির যে প্রভাব, যে সামাজিক সংস্কৃতির মেলবন্ধন, যে ইন্টিগ্রেশন এবং তার সাথে সেই ভাবের দ্বারা ভাবিত হয়ে আশীর্বাদ ধন্য হয়ে আমরা আগামী দিনের পথগুলিকে সুগম করে এগিয়ে নিয়ে যেতে চাই, এই আমাদের আশা। আমার নাম ডক্টর শুভাশিস চ্যাটার্জি, মল্লভূম বিএড ডিএড কলেজ প্রিন্সিপাল ইনচার্জ।